বাঙালি বলতে একটা কথা আছে না, সস্তায় বস্তা বললে যা হয় আর কি। অফিস থেকে ফেরার সময় দেখলাম অনেক কম দামে সবজি বিক্রি হচ্ছে। সেখান থেকে আমি প্রায় সময় সবজি আনি, কিন্তু আজকে যে বেগুনটা কিনেছিলাম, এই বেগুনটা যে এতটা এরকম হবে আমি আসলে বুঝতেও পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অফিস থেকে ফেরার সময় সারামণি প্রায় সময় বায়না ধরে তার জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে। আজকে এই জন্য তার জন্য একটা বার্গার নিয়ে আসলাম। ফাস্টফুড জাতীয় আইটেমগুলি সারামণি বেশ পছন্দ করে। আর যেহেতু অফিস থেকে আসার সময় কিছু না কিছু আনতেই হয়, না হলে ব্যাগ খুলে দেখবে মাম্মি তুমি কি নিয়ে এসেছো। আর যখন আমি কিছু না নিয়ে আসি আমার কাছে কিন্তু ভীষণ খারাপ লাগে। তখনই দেখা যায় আমি ফ্রেশ হয়ে ওকে নিয়ে বাহিরে চলে যাই কিছু কিনে দেওয়ার জন্য, বা ওর যা পছন্দ সেটাই কিন্তু কিনে দেই। বেশিরভাগই দেখা যায় আমি কিছু না কিছু ওর জন্য নিয়েই আসি। কেননা ও প্রতিদিন আমার ব্যাগটা চেক দেয় যে মাম্মি তুমি কি নিয়ে এসেছো। আমার কাছে ভীষণ খারাপ লাগে যেদিন কোনো কিছু না নিয়ে আসি, হঠাৎ করে চলে আসি, তখন সারামণি ব্যাগটা চেক দিয়ে মনটা খুব খারাপ করে। তখনই আমি একেবারে গা গোসল দিয়ে পরে ওকে আমি নিয়ে বাহিরে যাই। তারপর ও যা পছন্দ কিনে দেই, তারপর খুব খুশি। যাই হোক, অফিস থেকে ফেরার সময় ভাবলাম একটু, মানে যেহেতু ওই লোকটা আবার সবজি খুব কম দামে বিক্রি করে, আমি প্রায় সময়ই আনি। কম দাম বলতে এমন না যে 50 টাকারটা অবশ্য 30 টাকা এরকম বিক্রি করে, বা 35-40 এরকম একটু কম দামে। তো প্রায় সময় তার কাছ থেকে সবজি নিয়ে আসি। আজকে 1 কেজি বেগুন নিয়ে আসছি 30 টাকা কেজি। তো অন্যান্য জায়গায় মনে হয় আরো বেশি নেয়, 50, 60, 70 টাকা এরকম হবে। তো বেগুনগুলি একটু অন্যরকম ছিল, সুন্দর ছিল, বাট কালারটা একটু অন্যরকম। আমি জানি না, এই বেগুন আগে কখনো খাইনি। একটু সবুজ সবুজ টাইপের, লম্বা সবুজ 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 টাইপের বেগুনগুলি নিয়ে আসছি। তো ভাবলাম ট্যাংরা মাছ আছে সেগুলি দিয়ে রান্না করি। আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি ঠিকই, খাওয়ার পর দেখলাম আসলে বেগুনগুলি খুব, মানে স্বাদ খুব কম ছিল, মানে খেতে ইচ্ছে করতেছিল না, এরকম একটা অবস্থা। এদিকে অফিস থেকে এসে আবার সারামণিকে পড়াতে হয়। আমার ভাগ্নিকে বলি ওকে একটু পড়ানোর জন্য, ও আসলে পড়াতে চায় না, ওর কাছে পড়তেও চায় না, বাচ্চারা একটু আড়ি দেয় বেশি। তো সারামণিকে যখনই পড়াতে যাই, সারামণি যে কত ধরনের বায়না ধরে, কত কি করে তার আর বলার মতো না। জোর করতে গেলেও দেখা যায় পড়ে না। আর এদিকে ও নাকি এই যে ছবি আঁকাচ্ছে, আর এটা হলো আমার ছবি, দেখছেন ও আমার ছবি আঁকাচ্ছে। যাই হোক, পোলাপান এইভাবে একটু একটু করে শিখবে। এই জন্য একটু ওকে বই নিয়ে প্রতিদিন চেষ্টা করতেছি, যেহেতু আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে বার ওকে ভর্তি করব। এবারই ভর্তি করার কথা ছিল, বাট ভর্তি করা হয়নি। সামনের বার আর কি ভর্তি করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি মুখ তুলে চায়। এই যে সস্তার 3 অবস্থা বেগুন দিয়ে দেখেন রান্না করতেছি। বেগুনের এই যে বললাম যে সবুজ সবুজ কালার বেগুন, এই বেগুন দিয়ে আসলে রান্নাটা করছি। আমি ভাবছি বেগুন তরকারি তো এমনি খেতে গেলে অনেক মজা লাগে, আর ঘরের ভিতরে যে আলু দিয়ে যে রান্না করব, আলুটা ছিল না, এই জন্য বেগুন দিয়েই শুধু রান্না করছি। রান্নাটা করছি তো ভালো করেই, কিন্তু খেতে গিয়ে যে এরকম লাগবে আসলে বুঝতেই পারি নাই। যখনই খেতে গেছি আমার আসলে গলা দিয়ে আর ভাত নামতেছিল না। মানে এর আগে কতবার যে বেগুন রান্না করছি, কিন্তু কোনোদিন এরকম হয়নি। পরে আমার ভাগ্নি বলল এটা নাকি ঝরা গাছের বেগুন, মানে লাস্ট যে বেগুন গাছে বেগুন ধরে এই বেগুনগুলি নাকি খেতে এরকমই হয়। তো আমার এটা জানা ছিল না। যাই হোক, যে সস্তার 3 অবস্থা বলতে এরকম একটা কথা, এই জন্যই বললাম। যাই হোক, কি আর করার, যেহেতু রান্না করছি খেতে তো হবে, সবাই মিলে তারপরেও খাচ্ছি। নিজের রান্না কেন জানি আজকে নিজেরই খেতে ইচ্ছা করতেছে না, অন্যকে আর কি বলবো। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের পাশে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমি না এই যে খেতে গিয়ে কিন্তু কেমন কেমন করে খাচ্ছি, তৃপ্তি সহকারে আর কি খেতে পারতেছি না। যাই হোক, আল্লাহ হাফেজ।